রহমান ভোটন অ্যাকশন অ্যাকশন জামা শিবিরের অ্যাকশন ভোট চুরি করছে যারা ইঞ্জিনিয়ারিং করছে যারা অবিলম্বে খলিলে পদত্যাগ করতে হবে অবিলম্বে খলিলে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল ঢাকা শহর। 2026 সালের নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যার কারণে সাধারণ জনগণের চাওয়া আবারও নির্বাচন দিতে হবে। এজন্য ঢাকা শহর বাইতুল মোকাররমে গতকাল মিছিল হয়েছে, মিটিং হয়েছে। তো তাদের কি চাওয়া চলুন আমরা দেখে নিই। রহমান ভোটন অ্যাকশন অ্যাকশন জামা শিবিরের অ্যাকশন ভোট চুরি করছে যারা ইঞ্জিনিয়ারিং করছে যারা অবিলম্বে খলিলে পদত্যাগ করতে হবে অবিলম্বে খলিলে। বাতের দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জুমার নামাজের পরপরই তারা এই বাইতুল মোকাররমের উত্তর গেটে একত্রিত হয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা যেমনটি দেখছেন যে বাংলাদেশ জামায়াত 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর 2026 সালের এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ম্যানেজ ভোট হয়েছে দাবি 11 দলীয় জোটের। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মজলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এবার প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মামুনুল হক সাহেব। চলুন শুনি মাওলানা মামুনুল হক সাহেব তিনি কি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিতর্কিত একটি নির্বাচনের পরবর্তী আজকের এই 11 দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, সংগ্রামী সমাবেশ, আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি, আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর
গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদি সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার, আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।